ভক্তি ছাড়া ভগবদ্গীতা বোঝা যাবে না। ভক্তা মাম অভিজানাতি, ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্ত্যা মাম আমাকে, অভিজানাতি যথাযথভাবে জানতে পারে। অতএব ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার তত্ত্ব বোঝা যাবে না। তাহলে এখন বুঝতে পারছো প্রভুপাদ কেন তার ভগবদ্গীতাটিকে কি বললেন? শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। যথাযথ, যথাযথ মানে যেমনটি তেমন। হ্যাঁ, যথাযথ শব্দটার সরল অর্থ হচ্ছে যেমনটি তেমন, আসলে যেরকম সেরকম। এবং সেই আসলে যেমনটি তেমন মানে ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন যেভাবে সেটা বুঝেছিলেন, এইটি হচ্ছে ভগবদ্গীতার রহস্য। অর্জুন যেভাবে বুঝেছিলেন, অমুক তর্কতীর্থ কিভাবে বুঝেছিলেন সেটা গ্রাহ্য বিষয় নয়। অমুক বিদ্যালঙ্কার কিভাবে বুঝেছিলেন সেগুলো গ্রাহ্য নয়। ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায়, তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না, জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক প্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন, তর্ক করলে কি হবে? ওই বিভিন্ন মতবাদ প্রকার ইয়ে হবে, কিন্তু মত একটাই, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা। ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দিলেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ? এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কিভাবে? ভক্তির সূত্রপাত কিভাবে হচ্ছে? ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ্গীতার শেষে দিয়ে গেছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তো এই যে মামেকম শরণং ব্রজ, সেই কথাটাই প্রভুপাদ প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও, ভগবদ্গীতার তত্ত্ব যদি বুঝতে চাও, তাহলে ভগবানের শরণ নাও। অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো। কৃষ্ণকে সেটা যদি আমি না জানি, তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কি করে? আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ, একটু হয়তো বিদ্যা বুদ্ধি বেশি আছে, সেটা যদি মনে করি, তাহলে ভগবদ্গীতার তত্ত্ব আমরা বুঝতে পারবো না। কৃষ্ণ ভগবান, এটাই জানতে হবে। আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই যেমন একসময় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, নিরাকার। বিদ্যাসাগর, এদিকে ঈশ্বর নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বিদ্যাসাগরের একটা গুণ ছিল, সত্য কথা বলেছেন, না আমি দেখিনি। তাহলে আপনি কি করে জানলেন তিনি নিরাকার না সাকার? আমি যাকে দেখিনি
তার সম্বন্ধে আমি কিভাবে এই মন্তব্য পেশ করব? ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। এই সমস্ত সমস্ত গোঁজামিল চলছে আজকের জগতে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মন্দিরে যাওয়ার দরকার নেই, জীবে প্রেম করো। এই সমস্ত কথাই, আর এদেরকেই সব মহাপুরুষ, তত্ত্ববেত্তা বলে এদেরকে অনুসরণ করছে। ফলটা কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। এই দেশটা জাহান নামে যাচ্ছে। অতএব না জেনে যদি এই সমস্ত কথা বলা হয়, কৃষ্ণ নিজে এসে এই কথাটা বলছেন, আর ওরা বলছে তার কোনো রূপ নেই, তাহলে আমরা গীতার মাহাত্ম্য আমরা বুঝবো কি করে? এই সম্বন্ধে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন। শঙ্করাচার্যের এই মতটা, যে 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 ব্রহ্ম নিরাকার, এবং এই যে অবতার, সেটা সত্যগুণে ব্রহ্মের যে রূপ, সেটা হচ্ছে অবতার। এই ধরনের কতগুলো গোঁজামিল এ দিয়েছে। যাই হোক, তার দোষ নাহি তিনি তেহ আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের দোষ নেই। ভগবান শঙ্করাচার্য শিবকে, মহাদেবকে বলেছেন, যাও মদ বিমুখান করু, জীবকে আমার বিমুখ করে দাও, অসুরদের আমার বিমুখ করে দাও। সেই জন্য শঙ্করাচার্য এই মতবাদগুলি প্রচার করেছেন। ব্যাস ভ্রান্ত বলিতিহ উঠাইল বিবাদ। ব্যাসদেবকে ভ্রান্ত বলে দিল। ব্যাসদেব জানে না কিছু, আমি জানি তার থেকে ভালো। তার ফলে কি হলো? একটা মস্ত বড় গোলযোগের সৃষ্টি হলো। এই রূপটা আসলে ব্রহ্মই হচ্ছে সব, আর ভগবান বলে তোমরা যাকে মানছো, সেটা সত্যগুণে যে ব্রহ্মর রূপ, সেটা ঈশ্বর বা নারায়ণ। তার মানে ভগবানও এই জড়জগতের একজন ব্যক্তি হয়ে গেলেন। আর শুধু তাই নয়, এই রূপ একটা কল্পনা করে নিলেই হয়। তোমার যেটা ভালো লাগে, 5টা সম্ভাবনা আছে, একটা বেছে নিও কোনটা তুমি ইয়ে করবে। বিষ্ণু রূপ করতে পারো, শিবের রূপ করতে পারো, সূর্যের রূপ করতে পারো, দেবীর রূপ করতে পারো। এইভাবে বিভিন্ন রূপের তুমি আরাধনা করতে পারো। তারপরে যখন তোমার ম্যাচিউরিটি লাভ করবে, তুমি যখন অনেক ওপরে উঠে যাবে, তখন আর কোনো রূপের দরকার নেই, তখন একেবারে তুমি ব্রহ্মে লীন হয়ে যাবে। এখন মানুষ এইভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। তার ফলে আজকে কি মনে করছে? এই সমস্ত রূপগুলি সব এগুলো আলাদা, ওর কোনো ইয়ে নেই। ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এরা সমস্ত, আর লোকেরাও মাতামাতি করছে। যে সব এগুলো কোনোটারই ইয়ে নেই, যে রথ মূর্তি সব, পথ রথ সব একাকার হয়ে গেল। পথ রথ মূর্তি, ভগবানের রূপটা পথের সঙ্গে তার ইয়ে হলো। এখন এদেরকেই আমরা মহাপুরুষ বলে ইয়ে করছি, কিন্তু আসল মহাপুরুষ যখন এলেন, তখন আমরা তাকে চিনতে পারছি না। আমি দেখছিলাম আজ নিউ টাউন দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সব ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে, অনেক ছবিও রয়েছে। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিবেকানন্দের ছবি, মাদার টেরেসার ছবি, কিন্তু প্রভুপাদের ছবি নেই।
যে ব্যক্তিটি এসে প্রকৃত জ্ঞান দান করলো, এখন সেটা আসল কথা হচ্ছে যে সবীর বরাহ উষ্ট্র খড়ই সংস্তুত পরুষ পশু। স মানে কুকুর, বীর বরাহ মানে বিষ্ঠাভোজী শূকর, উট আর খড় গাধা। এরা কাকে মনোনয়ন করে, এরা কাকে চিনবে? আর একটা বড় একটা পশুকে তারা পূজনীয় বলে মনে করবে। একটা পশুর কি ক্ষমতা আছে কে কাকে চেনা? না। সেই রকমই যখন সমাজটা এইরকম মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তখন এই অবস্থাটাই হয়। যাই হোক, ওরা মূর্খ বলে কি আমরা মূর্খ থাকবো? ওরা কতগুলো আজে বাজে লোককে পুজো করছে বলে কি আমরা তাদের পুজো করব? না, প্রকৃত যে মহাপুরুষ তাকে আমরা পুজো করব। এইটি আমাদের জানতে হবে। আমি এই কথাগুলি সরাসরিভাবে তোমাদের বলছি, অনেকের হয়তো খারাপ লাগছে শুনতে, মহারাজ কেন লোকের নিন্দা করছে। যাই হোক, এখন দেখো আমাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা, তোমাদেরকে আসল রূপটা জানিয়ে দেওয়া। সেটা যদি না করা হয় তাহলে কি আমি তোমাদের কি উপকার করলাম? ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে? ডাক্তার এসে কি করে? ও ফোড়া হয়েছে দেখি ব্যাগটা খুলে ছুরিটা বার করে, হ্যাঁ, যখন ছুরির ফোড়াটা কাটছে তখন একটুখানি ব্যথা লাগবে, কিন্তু এটা রোগ নিরাময়ের উপায়। সাধুর কাজও তাই, ডাক্তারেরা ছুরি দিয়ে কাটে আর সাধুরা তাদের কথা দিয়ে কাটে, তাদের উপদেশের মাধ্যমে রোগ নিরাময় করে। অতএব আমি বলবো অন্য সমস্ত যে সমস্ত বইগুলো আছে ওগুলো ফেলে দাও, দিয়ে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করো এবং প্রভুপাদের অনুগামী গ্রন্থাবলী পাঠ করো। প্রভুপাদের যারা অনুগত তারা যে সমস্ত গ্রন্থগুলি দিয়েছে সেগুলি প্রভুপাদের এই শিক্ষার অনুকূল গ্রন্থ। সুতরাং এই মনোভাব নিয়ে তোমাদের ভগবদ্গীতা পড়তে হবে। ভগবদ্গীতায় প্রভুপাদ যেভাবে দেখিয়ে গেছেন সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব, সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব।